সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল নিয়ে দেশ জুড়ে চলছে তুমুল আন্দোলন। কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ হোটেল, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, সায়েন্স ল্যাব মোড়, গুলিস্তান 0 পয়েন্ট, আগারগাঁও, মৎস্য ভবন মোড় ও নীলক্ষেত মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই দাবির পক্ষে বিপক্ষে মন্তব্য করছেন অনেকেই। এবার এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করলেন চিত্রনায়ক এবং মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। কিন্তু নিজে মুক্তিযোদ্ধা হয়েও কেন এই আন্দোলনের সমর্থন দিলেন সোহেল, এই সমর্থনে কি বললেন তিনি, এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের সাথে আছে আমি মেহেদি হাসান। সোমবার দুপুরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অভিমত তুলে ধরেছেন চিত্রনায়ক সোহেল রানা। তার ফেসবুক পোস্টে লিখেছেন, মুক্তিযোদ্ধাদের নাম বারবার বলা হচ্ছে কেন? দেশ স্বাধীন হয়েছে 53 বছর, তার সঙ্গে যদি আরও 12 বছর যোগ করা হয় তাহলে তার বয়স হয় 65। এই বয়সে তো নিশ্চয়ই কেউ চাকরির জন্য চেষ্টা করে না বা স্কুল কলেজে ভর্তি হয় না। তাদের সন্তানদের বাবার জন্য কোটা সিস্টেমে চাকরি এবং ভর্তি হতে হবে, এটা মুক্তিযোদ্ধাদের অপমান করার শামিল। নিজ মেরিটের গুণে তারা ভর্তি হবে, পরীক্ষা দেবে এবং চাকরিতেও ইন্টারভিউ দেবে। আমরা মুক্তিযোদ্ধারা কখনো এ ধরনের সুযোগ চাইনি। সম্মান যখন নেই তখন এই ধরনের সুযোগ দিয়ে তার সন্তানদেরকেও সম্মান দেখানো একটা অপচেষ্টা মাত্র। তিনি বলেন, সম্মানই দেওয়া ছাড়া মুক্তিযোদ্ধাদের জন্য আপনারা কি করেছেন? মুখে মুখে তাদের জন্য মায়া কান্না করছেন, ড্রেস থেকে শুরু করে চিকিৎসা বা চলাফেরা কোনো কিছুতেই কোনো সুযোগ দেওয়া হয়নি। তাই আমরা কখনোই কিছু চাইনি। জাতির পিতার নির্দেশে দেশ স্বাধীন করার দরকার ছিল, আমরা সেটাই করেছি। সর্বস্তরে এই কোটা সিস্টেম বাতিল করা হোক, এটা দেশের সবার দাবি। পরে আরেকটি পোস্ট দেন সোহেল রানা। সেখানে তিনি লেখেন, চাষাবাদ করলেও একটি সিআইপি কার্ড পাওয়া যায়। দেশের জন্য যুদ্ধ করে মুক্তিযোদ্ধাদেরও একটি কার্ড দেওয়া হয়, কিন্তু তা কোনো জায়গায় ব্যবহার করার জন্য কাজে আসে না। ভিআইপি বা সিআইপি তো নই, আমরাই নাকি জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান। আহারে জীবন। সোহেল রানার এই দুই পোস্টে সমর্থন জানিয়েছেন কোটা সংস্কার নিয়ে আন্দোলন করা শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। এছাড়া চিত্রনায়কের ভক্তরা নানান মন্তব্য করে পোস্টে কমেন্ট করেছেন। উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন সোহেল রানা। দেশ স্বাধীনের পরপরই পা রাখেন চলচ্চিত্র জগতে। প্রযোজক হিসেবে প্রতিষ্ঠা করেন পারভেজ ফিল্মস। এই প্রতিষ্ঠানের ব্যানারেই চাষী নজরুল ইসলামের পরিচালনায় সোহেল রানার প্রযোজনায় নির্মিত হয়েছিল দেশের প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ওরা 11 জন, যেটি 1972 সালে মুক্তি পায়। এরপর নায়ক হিসেবে বহু সিনেমায় কাজ করেছেন সোহেল রানা, কুড়িয়েছেন খ্যাতি, প্রযোজনা করেছেন বেশ কিছু সিনেমার। তবে গত কয়েক বছর ধরে অভিনয় থেকে দূরে সোহেল রানা। তিনি ছাত্রলীগের রাজনীতি করলেও জাতীয় পার্টিতে যোগ দিয়েছিলেন। দলটিতে প্রেসিডিয়ামের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তেমন সক্রিয় নন। সেই নীরবতা ভেঙে মতামত দিলেন কোটা আন্দোলন নিয়ে। এই মুক্তিযোদ্ধা কোটা নয়, মেধার ভিত্তিক চাকরির পক্ষে অবস্থান নিয়েছেন। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিয়মিত খবরের আপডেট পেতে ডেইলি উশার বাণীর সাথেই থাকুন।